নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন আর সঙ্গে আছি আমি প্রভাত। আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ এবং অন্তিম পর্বে থাকছে আকর্ষণীয় সব স্পট। এদিকে ভানু ভবন আর এই জায়গাটা ট্রাফিক কিওস্ক আছে একটা, এই জায়গাটাই হচ্ছে একটা মানে ওঠা এবং নামার জন্য একটা আদর্শ জায়গা। ম্যালে যদি থাকতে চান বা ম্যালের আশেপাশে যদি থাকেন তবে এখানেই নামুন এবং এখানেই গাড়ি থেকে উঠুন। ভানু ভবনের সামনে থেকে গাড়ি ধরে ঘুম স্টেশনের পাশ দিয়ে টয় ট্রেনের লাইন ক্রস করে এখন আপনাদের নিয়ে চলেছি আজকের প্রথম গন্তব্য অর্থাৎ লেপচা জগতের পাইন ভিউ পয়েন্ট। এখানে প্রবেশ করতে মাথাপিছু 20 টাকার টিকিট কাটতে হবে আপনাকে। এই হলো টিকিট। লেপচা জগৎ হলো মূলত একটি লেপচাদের গ্রাম। উচ্চতা প্রায় 6956 ফুট। ঘুম মিরিক সড়ক পথে দার্জিলিংয়ের কাছে সুখিয়া পোখারিতে অবস্থিত এটি। দার্জিলিং শহর থেকে এর দূরত্ব প্রায় 19 কিলোমিটার। আজকে দার্জিলিংয়ের লাস্ট দিন, তাই আজকে আমরা আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি বা নিয়ে এসেছি এটা হচ্ছে লেপচা জগৎ। রিসেন্টলি খুব ফেমাস হয়েছে, তো আপনারা যখন দার্জিলিং ভিজিট করবেন তখন এই লেপচা জগৎ অবশ্যই ভিজিট করে দেখুন, খুব ভালো লাগবে। এখানে থাকার জন্য কয়েকটি হোমস্টে আছে। এই পাইন ফরেস্ট থেকে বরফ ঘেরা কাঞ্চনজঙ্ঘার একটি দুর্দান্ত দৃশ্য উপলব্ধি করা যায়। তবে এখানেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাবধানতা অবলম্বন এই কারণেই করতে হবে, পুরো চড়াই রাস্তা, অনেকটা নিচ থেকে আমরা উপরে উঠেছি, আরও উপরে ওঠা যায়। দেখুন ওই দিকটা আরও ওঠার জায়গা রয়েছে, কিন্তু আমরা অতটা যাচ্ছি না কারণ আপনাদের আরও অনেকগুলো সাইট সিন করাতে হবে। এরপরে আমরা যেখানে যাব সেটা সীমানা ভিউ পয়েন্ট। আস্তে আস্তে দেখাবো পুরোটাই, আপনারা কিন্তু পুরোটা দেখতে থাকবেন আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন। লেপচা জগৎ দেখার পর এবার চলুন আপনাদের নিয়ে যাই অন্য একটি জায়গায়। জওয়ানদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি সেন্সিটিভ জায়গায় নিয়ে এসেছি আপনাদের। এটা হলো সীমানা ভিউ পয়েন্ট অর্থাৎ ভারত নেপাল বর্ডার। এখানে একটি ছোট্ট বাজার টাইপের আছে যেখানে দুটি দেশের মূলত শীতের পোশাক পাওয়া যায়। ভিউটা জাস্ট দেখুন এখান থেকে। এখন আপাতত দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্ট। এই যে পেছনটা দেখতে পাচ্ছেন, এই দিকটা সান্দাকফু যাওয়ার রাস্তা, এই দিক দিয়েই সান্দাকফু যেতে হয়। আর এই জায়গাটা হচ্ছে ভারত নেপালের বর্ডার, তাই এই জায়গাটা সীমানা ভিউ পয়েন্ট। এদিকে একটা মার্কেট রয়েছে, এই মার্কেটের ওই সামনের দিকটা যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তার বাদিকে বেঁকে গেলেই মানেভাঞ্জান যাওয়া যাবে। সুতরাং এই দিকটা দিয়ে অনেকগুলো জায়গায় যাওয়া যায়, আপনার ইচ্ছা মতো এই দিক থেকে অনেকগুলো ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। সুতরাং যখন এই সাইট সিন করতে বেরোবেন, সীমানা ভিউ পয়েন্ট চতুর্দিকে প্রচুর ক্লাউডি রয়েছে তাই ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ। সীমানা ভিউ পয়েন্ট ঘুরতে ঘুরতে যদি মনে হয় যে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, এটাও ইউজ করতে পারেন। চলুন ঘোরাপড়া চ্যানেল আপনাদের বিদেশ ভ্রমণ করাবে। বিদেশ ভ্রমণের প্রথম পর্যায়ে দেখতে থাকুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সোজা রাস্তাটা গেছে, এই রাস্তার এই বাদিকটা এটা হচ্ছে ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে নেপাল। তার মানে আপনি রাস্তার একটা বাউন্ডারিশন, রাস্তার এই দিকে গেলেই আপনি নেপালে পৌঁছে যাবেন আর এই দিকে থাকলে আপনি ইন্ডিয়াতেই আছেন। পরবর্তী গন্তব্য হিসেবে আপনারা এখন দেখছেন পশুপতি মার্কেট। এটা ভারত নেপাল বর্ডারের একটি বিখ্যাত ও জনপ্রিয় পণ্যদ্রব্যের বাজার। এখানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যাবেন, তবে একটু দাম দর করে নেবেন। কি বলছে? মা নেপালি ভাষা বলতে পারে, তাই সেই ভাষাতেই কথোপকথন চলছে। তবে এখানে বাংলা হিন্দি দুটো ভাষারই চল আছে। পশুপতি মার্কেট থেকে এবার আপনাদের নিয়ে যাব পরবর্তী গন্তব্য অর্থাৎ গোপালধারা টি এস্টেট। খুব সুন্দর একটি চা বাগান। এই জায়গায় মনোরম চা বাগানটা গড়ে উঠেছে গোলাকার পাহাড়ের ওপর, তাই এই জায়গাটার নাম হলো গোল পাহাড় ভিউ পয়েন্ট।
গোপালধারা টি এস্টেট হল দার্জিলিংয়ের চা উৎপাদনকারী বাগানগুলির মধ্যে একটি অন্যতম। জানা যায় 1881 সালে গোপাল নামে এক ব্যক্তির মালিকানাধীনে গড়ে ওঠে এটি, এবং নেপালি ভাষায় ধারা মানে একটি ছোট্ট স্রোতকে বোঝায়। চা বাগানটি দেখুন ওপর থেকে নিচে যেন স্রোতের মতো নেমে এসেছে, তাই যথার্থ অর্থেই এটি গোপালধারা টি গার্ডেন। এই চা বাগানের ভেতরে বিভিন্ন ফ্লেভারের চা বিক্রি হচ্ছে। আপনি ইচ্ছে করলে এখান থেকেও চা পাতা কিনে আনতে পারেন। এত সুন্দর চা বাগান আপনি দার্জিলিং ছাড়া আর অন্য কোথাও পাবেন না। গন্ধটা হেভি। আমরা এখন গোপালধারা টি এস্টেটে, ভেতরে আরও যাওয়া যায় কিন্তু এখানে সিল করে দেওয়া আছে, মানে এরপরে আর যেতে দেবে না। কারণটা খুব যুক্তিসঙ্গত, কারণ প্রত্যেকটা বাগানে দেখা যাচ্ছে যে চা পাতাগুলো, খুব কাছ থেকে দেখুন, চা পাতাগুলো একদম কচি কচি মানে ছোট ছোট পাতা জন্মেছে, এগুলোকে মানে বেরিয়েছে, এই পাতাগুলোকে তোলা হবে, তারপরেই সেটা ফ্যাক্টরিতে গিয়ে এটা চা তৈরি হবে। তো সেই জন্য এই নতুন পাতার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এই গোপালধারা টি এস্টেটে এরপরে যাওয়ার রাস্তাটা বন্ধ রেখেছে আপাতত। আবার যখন নতুন পাতা তোলা হয়ে যাবে তারপরে আবার ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হবে। তো এই জায়গাটাই এসে যথেষ্ট ভালো লাগছে। গত 3টি পর্বে এবং আজকের পর্ব মিলিয়ে মোট 4টি পর্ব নিয়ে গোটা দার্জিলিং সিরিজ তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনি যদি এই পর্বটা দেখেন তবে বাকি 3টি পর্ব আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন। আপনাদের নিয়ে চলে এসেছি মিরিক লেক। এই মিরিক লেকে ঢুকতে 20 টাকার টিকিট নেয় এবং পার্কের ভেতরে বসতে তো 20 টাকা, কিন্তু বাইরে বেরোলে তবেই এই জায়গাটায় এসে পৌঁছাতে পারবেন। মানে এই যেখানে ঘোড়ায় চড়া যায় বা ওই আই লাভ মিরিক বা পাইন ফরেস্টগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনি যেতে পারবেন। কিন্তু দুভাবে ঘুরবেন, একটা প্রথমে পার্কের ভেতরটা একটু ঘুরে নেবেন 20 টাকা টিকিট কেটে, আর তারপরে বাইরে বেরিয়ে এই লেকে ভালো করে ঘুরুন। বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, পুরোটা চলুন দেখাই আপনাদের। সকাল থেকে অনেকগুলি স্পট ঘুরে এখন মিরিকে ঢুকতে ঢুকতে দেখবেন লাঞ্চের টাইম হয়ে যাবে। এখানে প্রচুর খাবার দোকান, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি পেয়ে যাবেন। তেমনই একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছি আপনাদের। এখানকার খাবার দাবার এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখছেন আপনারা। ভাত, ডাল, সবজি, আচার, মাছের ঝোল ইত্যাদি নিয়ে প্রতি প্লেটের খরচ পড়বে 150 থেকে 180 টাকা। খাওয়া দাওয়া পর্ব সেরে সম্পূর্ণ মিরিকটা এবার ঘুরে দেখার পালা। কিতনা করকে টিকিট? 20 রুপিয়া। মিরিক দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ হল অগ্নিদগ্ধ স্থান। মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য। সুমেন্দু লেক এখানকার প্রধান আকর্ষণ, যার একদিকে বাগান এবং অন্যদিকে পাইন জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে। পার্ক দিয়ে হেঁটে এসে এই রাস্তাটা ধরে এরকম একটা গেট আছে, এই গেট ধরে বাইরে বেরিয়ে তারপর আপনি ওই ওপারে যেতে পারবেন, লেকের ওপারে। একদিকে বাগান এবং অন্যদিকে পাইন ফরেস্ট, এই দুটিকে একসঙ্গে যুক্ত করেছে পায়ে হাঁটা খিলান সাঁকো, যার নাম ইন্দ্রেণী পুল। লেকটিকে ঘিরে থাকা 3.5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সুদূর দিগন্তে কাঞ্চনজঙ্ঘার রূপ ভ্রমণার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। ইন্দ্রেণী পুল পেরিয়ে এখন আপনারা চলে এসেছেন লেকের অন্য পারে। মিরিকে লেকের জলে নৌকা বিহার আর ঘোড়ায় চেপে লেকের চারপাশে প্রদক্ষিণ করায় আছে এক অনাবিল আনন্দ। আপনি যদি নৌকা বিহার কিংবা ঘোড়ার পিঠে না উঠে পায়ে হেঁটে লেকের চারপাশে ঘুরতে চান সেটাও করতে পারেন, কিন্তু এই রাস্তা দিয়ে মানে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে পায়ের দিকেও লক্ষ্য রাখতে হবে, কারণ এত ঘোড়ার পটি পড়ে চতুর্দিকে, মানে একটু অসাবধানতা হলেই ঘোড়ার পটির ওপর পা পড়বে। তাই একটু বুঝে শুনে শুধু একদমই ঠিক পা মানে স্টেপগুলো দেখে শুনে ফেলতে হবে আর কি। আমাদের চ্যানেলের দার্জিলিং সিরিজের 4টি পর্ব দেখার পর আপনি খুব সহজে একটা সম্পূর্ণ 3 রাত্রি 4 দিনের দার্জিলিং ভ্রমণের ইতিবৃত্তান্ত পেয়ে যাবেন, যা আপনাকে দার্জিলিং ভ্রমণ করতে বিশেষভাবে সাহায্য করবে।
সাইট সিন করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই মিরিক লেকে এসে এই যে দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠে সম্ভবত দুর্গা মন্দির আছে, আপনাদের দেখাতে পারলাম না কারণ বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ট্রেন ধরার আছে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা, তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি। আপনারা আসলে চাইলে ঘুরে এই জায়গাগুলো এক্সপ্লোর করতেই পারেন, ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হন তবে আপনার কাছে অনুরোধ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভ্রমণ ক্ষেত্রেই শুধু নয় বরং সেই ভ্রমণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য পরিবেশন করে থাকি আপনাদের জন্য। মিরিকে কার পার্কিংয়ের জন্য ঘন্টায় 50 টাকা আর তার বেশি থাকলে 80 টাকা নেয়। মিরিক থেকে বেরিয়ে আপনি যেতে পারেন তিংলিং ভিউ পয়েন্ট। তিংলিং যাওয়ার রাস্তাটা অসাধারণ, তবে শুধু এইটুকু রাস্তাই নয়, মানে দার্জিলিংয়ের ভানু ভবন থেকে যে রাস্তাটা ধরে আমরা সম্পূর্ণ ভ্রমণটা করছি এই পুরো রাস্তাটাই বেশ সুন্দর। দার্জিলিংয়ে ওঠার সময় যদি আপনি সেবক রোড ধরে যান তবে অবশ্যই দার্জিলিং থেকে নামার সময় মিরিকের রাস্তাটা ধরুন, আলাদা টেস্ট পাবেন। খুব সুন্দর জায়গা তিংলিং ভিউ পয়েন্টটা, দেখতে অসাধারণ লাগছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, নিয়ে যাব, আর এখান থেকে এই পেছনের লোকেশনটা খালি দেখুন এবং ভিউটা খালি দেখুন, খুব সুন্দর জায়গা। তিংলিং ভিউ পয়েন্ট হলো মিরিকের একটি অন্যতম জনপ্রিয় ক্ষেত্র। এখান থেকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চা বাগান, মিরিক লেক, পর্বত শৃঙ্গ সবই দেখা যায় যদি ওয়েদার ক্লাউডি না থাকে। তিংলিং ভিউ পয়েন্ট থেকে শুধু প্রকৃতির দৃশ্যটা একবার উপভোগ করুন দু চোখ ভরে। আমাদের মতো আপনিও এই নৈসর্গিক দৃশ্য দেখে শুধু একটাই কথা বলবেন, অসাধারণ। দার্জিলিং ভ্রমণের চতুর্থ তথা অন্তিম পর্বে আপনারা একে একে দেখলেন লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি এস্টেট, মিরিক, তিংলিং ভিউ পয়েন্ট। এই 6টা স্পট ঘুরে এখন বাড়ি ফেরার পালা। হাতে সময় নিয়ে আপনার ট্রেনের টাইম ক্যালকুলেট করে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন। আমরা এনজেপি স্টেশনে, আর আজকে সারাদিন এই গাড়িতে ঘুরেছি। এই যে শ্রীবাঙ্কার, ওর নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভালো বিহেভিয়ার এবং তার সাথে খুব সুন্দর করে ঘুরিয়েছে, সবকটা স্পটে খুব ভালো করে ঘুরিয়েছে। দার্জিলিং যাওয়ার সময় অর্থাৎ প্রথম পর্বে আমরা আপনাকে শিলিগুড়ি স্টেশন থেকে ঘুরতে ঘুরতে দার্জিলিং নিয়ে গিয়েছিলাম। এবার ফেরার দিন দার্জিলিং থেকে ঘুরতে ঘুরতে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এলাম। আগে এনজিপিতে যেমন খোলামেলা ব্যাপারটা ছিল, এখন সেটা নেই। এখন অনেকটা জায়গা জুড়ে কাজ হচ্ছে, ফলে স্টেশনের অনেকটা জায়গা বন্ধ। স্টেশনের পাশে রেস্টুরেন্ট থেকে রাতের খাবার প্যাক করে নিতে পারেন। একটু অপেক্ষা করে 7:30 এনজিপি শিয়ালদা দার্জিলিং মেল দিলে গাড়ি ধরে বাড়ি ফিরুন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।